হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে আমরা লাভ ক্ষতির 4 নম্বর ক্লাস অর্থাৎ পার্ট 4-এ একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো অসাধু ব্যবসায়ী, অর্থাৎ অসাধু ব্যবসায়ী দিয়ে যে কোশ্চেনগুলো হয় বিভিন্ন পরীক্ষায়, কিন্তু এই কোশ্চেনগুলো আসে। তো এই টপিকটা সেজন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। লাভ ক্ষতির যারা যারা কোশ্চেনগুলো সলভ করছো তারা কিন্তু এই টপিকটাকে অবশ্যই মানে দেখবেই দেখবে, এটাকে কিন্তু স্কিপ করবে না। ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং সামনে যাদের এক্সাম আছে তাদের জন্য তো খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, তো চলো শুরু করি। লাভ ক্ষতির আজকের যে টপিক সেটা হলো অসাধু ব্যবসায়ী। ঠিক আছে, তো এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাকে একটু জানতে হবে। অসাধু ব্যবসায়ী জিনিসটা কি? অসাধু ব্যবসায়ী হলো এমন একজন ব্যক্তি যিনি কিনা কাস্টমারদেরকে ঠকায়। ঠিক আছে, কাস্টমারদেরকে ঠকায়। এখন অসাধু ব্যবসায়ী দুইভাবে একজন কাস্টমারকে ঠকাতে পারে। ঠিক আছে, এক হলো দাম বেশি নিয়ে, আরেকটা কি, আরেকটা হলো ওজনে কম দিয়ে। ঠিক আছে, তো এই দুইভাবে কিন্তু একজন ব্যবসায়ী বা অসাধু ব্যবসায়ী একজন কাস্টমারকে ঠকাতে পারে। ঠিক আছে, তো এটা বোঝো ব্যাপারটা কি। এখন দেখো, এক হতে পারে একজন ব্যবসায়ী আগে থেকেই বলে দেবে যে না, আমি তো অবশ্যই লাভেই বিক্রি করব, আমি যেই দামে কিনেছি সেই দামে তো বিক্রি করব না, তাহলে তো আমার লাভই হবে না। ঠিক আছে, এখন সেই জন্য সে একটা বেশি দামে বিক্রি করবে, সেটা হলো তোর প্রাথমিক লাভ। এখন এছাড়া আরেকটা ভাবে একজন ব্যবসায়ী ইনকাম বা আর্ন করতে পারে, সেটা কি যাবে, সেটা হলো ওজনে কম দিয়ে। এটার জন্যই তোমার অ্যাকচুয়ালি অসাধু ব্যবসায়ী বলা হয় নর্মালি। কেন দেখো, ওজনে কম দেওয়ার মানেটা কি? ধরো তুমি সাপোজ তুমি 1 কেজি চিনি আনতে গেছো দোকানে, তো 1 কেজি চিনির পরিবর্তে তোমাকে দোকানদার দিচ্ছে 800 গ্রাম চিনি। তার মানে তোমাকে ওজনে কম দিচ্ছে কিনা, বাট দাম তো নিচ্ছে পুরো 1 কেজির, তাই না? 800 গ্রামের দাম তো নিচ্ছে না। তাহলে এইভাবে তোমাকে কিন্তু ঠকাতে পারে। সো এই জিনিসগুলো আজকে আমরা শিখবো। দেখো ভালো করে দেখো, কোশ্চেনে কি বলেছে। বলেছে যে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে এবং 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার লাভের পরিমাণ কত? ব্যাপারটা কি, সহজ ভাষায় বোঝাচ্ছি তোমাদের। দেখো, বলছে যে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিসটাকে বিক্রি করে। বলে ক্রয় মূল্যে জিনিস বিক্রি করা মানেটা কি? বলে না দাদা, আমি তোমাকে কেনা দামে বিক্রি করে দিচ্ছি, যা দামে কিনেছি সেই দামে বিক্রি করে দিচ্ছি, লাভ হবে না একদম। ফালতু কথা। কেন? কারণ কেনা দামে বিক্রি করছে ঠিকই আছে, কিন্তু 1 কেজির পরিবর্তে জিনিসটা দিচ্ছে কতটুকু? 800 গ্রামের বাটখারা ইউজ করছে। 800 গ্রামের বাটখারা ইউজ করলে কি হবে বলো তো? 800 গ্রামের বাটখারা ইউজ করলে জিনিসটা তো কম দিচ্ছে তোমাকে। তাহলে দেখো, দোকানদার বলছে যে আমি কাস্টমারকে 1000 গ্রাম দিব, তাই না? বাট দিচ্ছে কতটুকু? দিচ্ছে হলো 800 গ্রাম। তার মানে কত গ্রাম কম দিচ্ছে? 800 থেকে 1000 গ্রাম কম, মানে 200 গ্রাম কম দিচ্ছে কি না বলো? 800 থেকে 1000, 200 গ্রাম কম দিচ্ছে। কতর মধ্যে? 800-র মধ্যে। গুণন 100 করো। তাহলে দেখো, 200 দিয়ে 800-কে কাটলে কত হয়? 4। 4 দিয়ে 100-কে কাটলে হয় 25। অর্থাৎ ব্যবসায়ীর কত পার্সেন্ট লাভ হচ্ছে? ব্যবসায়ীর 25% লাভ হচ্ছে। অপশন বি হবে সঠিক উত্তর। তো এই ধরনের প্রশ্নগুলোকে কিন্তু আমরা এভাবে সলভ করব। ঠিক আছে, এরপর দেখো নেক্সট। নেক্সট কোশ্চেন কি বলেছে? একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটাকে বিক্রি করে, ওই একই কেস। বলছে কেনা দামে বিক্রি করছি, বাট 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটারের স্কেল ইউজ করছে। মানে 1 মিটার দেওয়ার কথা ছিল, দিচ্ছে কতটুকু? 96 সেন্টিমিটার। তোমরা সবাই জানো 1 মিটার মানে কত সেন্টিমিটার হয়? 1 মিটার মানে হয় 100 সেন্টিমিটার। 1 মিটার মানে হয় 100 সেন্টিমিটার। ও দোকানদার বলছে দাদা আমি তো 100 সেন্টিমিটার দিচ্ছি, বাট 100 সেন্টিমিটার কি দিচ্ছে? মোটেই না। ও কত সেন্টিমিটার দিচ্ছে? ও দিচ্ছে অ্যাকচুয়ালি তোমার 96 সেন্টিমিটার। 100-র কথা বলছে, বাট দিচ্ছে তোমার 96 সেন্টিমিটার। তাহলে 96 সেন্টিমিটার দিচ্ছে, তার মানে কতটা কম দিচ্ছে? 4 সেন্টিমিটার কম দিচ্ছে। কতর মধ্যে? 96-এর মধ্যে। গুণন 100 করে দাও। তাহলে দেখো, 4 দিয়ে 96-কে কাটলে কত হবে? 24। তারপর নেক্সট, 24 দিয়ে 4 দিয়ে কাটো, 4 6 24, এটা হবে 4 25-এ 100। আর কি যায়? না, আর যাচ্ছে না। 25-কে 6 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 4 6 24, 1 পড়ে থাকে আর 6 পড়ে থাকবে এদিকে। তাহলে 4 সমস্ত 1/4।
1/6, 4 সমস্ত 1/6, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা কনসেপ্টগুলো ভালো করে না বোঝার কারণে কিন্তু এই ধরনের কোশ্চেনে কিন্তু বারবার ভুলও করে। ঠিক আছে, কোশ্চেনগুলো একদম ইজি, তো একটু ভালো করে তোমাদের কিন্তু কনসেপ্টগুলো বুঝতে হবে। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, প্রথম যে একজন অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দিচ্ছে, ব্যক্তির কত পার্সেন্ট লাভ হবে? তার মানে কি, ও বলছে যে আমি হাজার হাজার গ্রাম দিব, বাট ও কি 1000 গ্রাম দেবে? মোটেই না। বলছে যে আমি 1000 গ্রাম দিচ্ছি, বাট 1000 গ্রাম তো দিচ্ছে না, দিচ্ছে কতটুকু? 950 গ্রাম দিবে। তাহলে 950 গ্রাম দিচ্ছে কতর মধ্যে? দেখো 950-এর মধ্যে তোমার 950 গ্রাম দিচ্ছে কতর মধ্যে? 1000-এর মধ্যে। কত গ্রাম কম দিচ্ছে? 50 গ্রাম কম দিচ্ছে। 50 গ্রাম কম দিচ্ছে কতর মধ্যে? 950-এর মধ্যে। গুণন 100 করো, গুণন 100। তাহলে 0 0 কাটে, 5 দিয়ে 95-কে কাটলে কত হবে? 19। 19 দিয়ে 100-কে তো ভাগ যাবে না, তাহলে কত হয়? তোমার সমস্তই আসবে, 5 19-এ 95 আর 5 পড়ে থাকবে, তার মানে তোমার 5 সমস্ত 5/19 এটাই হবে, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, এটাও একই রকমই, হ্যাঁ কি না? তাহলে এটার অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। নেক্সট দেখো 5 নম্বরটা কি বলেছে, কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে 1 মিটারের পরিবর্তে 80 সেন্টিমিটার কাপড় দিচ্ছে, ব্যক্তির শতকরা লাভ কত? মানে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে শুধু 80 মিটার দিচ্ছে, 80 সেন্টিমিটার দিচ্ছে, তার মানে এখানে তুমি লিখবে তোমার 100 দেওয়ার কথা ছিল, বাট দিচ্ছে কতটুকু? দিচ্ছে তোমার 80, তার মানে 20 সেন্টিমিটার কম দিচ্ছে, বাই 80 করো, গুণন 100 করো। তাহলে 20 দিয়ে 80-কে কাটলে কত হবে? 4। 4 দিয়ে 100-কে কাটলে হবে 25, তার মানে 25% লাভ হচ্ছে। 25% অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, 25%। নেক্সট দেখো, নেক্সট 6 নম্বরের কোশ্চেন কি বলেছে, হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু ভালো, ভালো কোশ্চেন এটা। দেখো এখানে কিন্তু দুইভাবে লাভ করছে, এক হলো একজন অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, মানে ফার্স্টেই বলছে যে আমি 20% লাভেই বিক্রি করব, আবার এদিকে ওজনেও 10% কম দিচ্ছে, তার মানে ও 100 টাকার জিনিসকে ফার্স্টেই বলে দিয়েছে যে আমি 20% লাভে বিক্রি করব, 100 টাকার জিনিসকে আমি 120-তে বিক্রি করব, এরপর ওজনেও আবার 10% কম দেবে, তার মানে কি 100 গ্রামের জিনিস ও কত গ্রামে বিক্রি করবে? 900 গ্রাম দেবে, তাই না? সরি, 100 গ্রামের জিনিস ও 90 গ্রাম দেবে, যেহেতু 10% কম দেবে, তাই না? এখন দেখো দুদিকে আমরা এরকম যখন থাকবে কাটাকাটি করব, 100 দিয়ে 100 কাটবো। ঠিক আছে, ওপর নিচে কাটবে না, ওপর নিচে কাটবে না, দুই সাইডে কাটবে, মনে রাখবে দুই সাইডে কাটবে। 100 100 কাটো, 0 দিয়ে 0 কাটো, 3 দিয়ে কাটলে কত হবে? 3। 3 দিয়ে 12-কে কাটলে কত হবে? 4। তাহলে এদিকে আসছে 3 আর এদিকে আসছে 4, তার মানে 3 টাকার জিনিস ও 4 টাকায় বিক্রি করছে। 3 টাকার জিনিস যদি 4 টাকা বিক্রি করে কয় টাকা লাভ হবে? 1 টাকা লাভ হবে। কতর মধ্যে? 3 টাকার মধ্যে, গুণন 100। 3 দিয়ে তো 100-কে ভাগ যাবে না, তাহলে কত হবে? 33 সমস্ত 1/3, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো এরকম আরও কিছু কোশ্চেন আছে। 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, 20% লাভে বিক্রি করবে আবার ওজনেও 25% কম দেবে, তার মানে তোমার এটাও একই রকম, 100 টাকার জিনিসকে ফার্স্টেই বলে দিয়েছে যে 120 টাকায় বিক্রি করব, যেহেতু 20% লাভে বিক্রি করবে, তারপরে আবার ওজনেও 25% কম দেবে, মানে 100 গ্রামের জিনিসটাকে 25 গ্রাম কম দেবে, তাহলে কত দেবে? 75 গ্রাম দেবে, হ্যাঁ কি না? তাহলে দেখো দুই দিকে 100 100 কাটো, এটাকে 5 দিয়ে কাটো, তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 15 75, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে? 24। ঠিক আছে, তার আবার 3 দিয়ে কাটো, 3 5 15, 3 8 24, তাহলে 5 টাকার জিনিস ও 8 টাকায় বিক্রি করছে, ক টাকা লাভ হচ্ছে? 3 টাকা লাভ হচ্ছে। 5 টাকার মধ্যে গুণন 100 করো, তাহলে 5 দিয়ে 100-কে কাটলে কত হয়? 20। 3 20 কত হবে? 3 20 হবে 60, অর্থাৎ
60% লাভ হবে। অপশন সি হবে সঠিক উত্তর, 60% লাভ। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট দেখো কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটিকে ওজনে আবার 25% কম দেবে। আচ্ছা, এখানেও একই রকম কেস। 25% লাভে বিক্রি করে মানে কি, 100 টাকার জিনিস ও আগেই বলেছে আমি 125-এ বিক্রি করব। ঠিক আছে, আবার ওজনে 25% কম দেবে মানে 100 গ্রামের জিনিসকে ও 25% কম দেবে মানে 75-এ বিক্রি করবে, হ্যাঁ কি না? তাহলে দুই দিকে 100 কাটো, 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটলে 5, তাহলে এদিকে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 5, তাহলে 3 টাকার জিনিস 5 টাকা বিক্রি করছে, কয় টাকা লাভ? 2 টাকা লাভ। কতর মধ্যে? 3-এর মধ্যে। গুণন 100 করে দাও, তাহলে 3 দিয়ে তো 100কে যাবে না, তাহলে 200/3 হবে, যেহেতু 2 এর সাথে 100-র গুণ, তাহলে হবে 200/3। তো 200/3 মানে কত হয়? 66 সমস্ত 2/3, এটাই হবে। দেখো 66 সমস্ত 2/3, 200-কে 3 দিয়ে ভাগ করলে এটাই হয়। ঠিক আছে, 66 সমস্ত 2/3। আচ্ছা, এরপর আই থিঙ্ক এটাই মনে হয় লাস্ট প্রশ্ন। কি বলেছে, অসাধু ব্যবসায়ী 5% লাভে বিক্রি করবে আর ওজনেও তোমার 20% কম দেবে, তো ব্যক্তির মোট শতকরা লাভ কত হবে? তো এটার অ্যান্সারটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। যারা যারা বুঝতে পেরেছো ক্লাসগুলো যে কীরকমভাবে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করা হচ্ছে, তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, এবং আই থিঙ্ক এটাই আজকে লাস্ট ক্লাস ছিল, মানে এই অসাধু ব্যবসায়ী যেহেতু লাস্ট প্রশ্ন ছিল, তো আজকের ক্লাসটা আমরা এখানেই এন্ড করব। তো যদি লাভ ক্ষতির ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানাও, কমেন্টে জানাতে ভুলবে না যে ক্লাসগুলো কেমন হচ্ছে। এরপরে আমি আরও ক্লাস নেব, আর যারা অফলাইনে ক্লাস করো তারা তো করছোই আমার কাছে, লাভ ক্ষতির চ্যাপ্টারগুলো তোমাদের হচ্ছে, সো সেই জন্য তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো করানো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো এবং ক্লাসগুলো অবশ্যই দেখো তোমরা। ঠিক আছে, তোমাদের জন্যই ক্লাসগুলো বানানো। তো রাখছি, সবাইকে টাটা, বাই বাই, এবং ভালো করে প্র্যাকটিস করো।